আদি কীটপতঙ্গ আছে তাদের থেকে অনেক উন্নত, আপনারা জানেন সবাই, উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন। তো মহাভারতে বলা হচ্ছে যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেদাত পশুভি নরানাম ধর্মে হি বিশেষ অধিক তেষাম ধর্মে হি হীনা পশুভি সমান। বলছে আহার নিদ্রা ভয় ভোজন পাওয়া যায়। যেমন এই ভগবান বানিয়েছে জগৎটার নাম দিয়েছেন দুঃখালয় আমার শাশ্বতম। এই জগৎটা হচ্ছে দুঃখালয়, এখানে দুঃখেই পাবেন। যতই আপনি কাজ ধন হয়ে যায়, যতই আপনি ঘুরতে যান, দুঃখ জগতে আছে। কারণ বানানো হয়েছে দুঃখ দিয়ে জগৎটা। আর ভগবান বলছেন অশাশ্বতম। অনেকে বলছে না আমি ছোট থেকে একদম আমি সোনার চামচ দিয়ে খাওয়া দাওয়া করে বড় হয়েছি, কিন্তু না, অশাশ্বতম, নষ্ট হয়ে যাবে। তাই বলা হচ্ছে জীবন বিগতে কোথায় রইবে ভৈভব। আমার যে এত ধন সম্পত্তি আছে, জীবনের অন্তিমে কোথায় থাকবে? সব পড়ে থাকবে এখানে। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তাহে বিহার করিবে। শরীর পড়ে থাকবে। প্রার্থনা দিচ্ছিলাম যেমন নিমকহারাম বলা হয়। তো মানুষ তো জাতি হচ্ছে সব থেকে নিমকহারাম, যদি সে কৃষ্ণের ভজনা না করে। কারণ তাকে আমরা প্রতিজ্ঞা দিয়েছি। অনেকে বলে আমি খুবই সৎ ব্যক্তি, কাউকে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করিনি। আমরা ভঙ্গ করছি, যেটা শাস্ত্রে দেওয়া আছে। আর ভগবানকে সে প্রতিজ্ঞা দিয়েছিলাম যে তোমার ভজনা করবে এসে পরে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। স্বজন পালন করে এক মানে ভুলিলাম তোমার হরি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভগবানের ভক্ত, উনি বলছেন যে বার্ধক্যে এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতরতি না ভজিল তোরে দিন বিথা গেল কি এবে কি হবে গতি। এখন আমি বয়স হয়ে গেছি, এখন আমি কি করবো? কিছু করেন না, লাফাতে পারবো, কীর্তন করতে পারবো না, দেখতে পারবো না, কিছু শুনতে পারবো, এখন থেকেই পাচ্ছি না আমরা। তো ভক্তি বিনোদ বলছে এখন আমার কি হবে গতি। তাই আমাদের এখন সুযোগ আছে, তো আমাদের সেই সুযোগ সদ্ব্যবহার করা উচিত। না ছাড়া বিফল হয়ে যাবে সবকিছু। অগ্রস্ত ধান আসছে সংশয় আত্মা বিনশ্বতি নয়ম সুখ অস্তি না পর। এই জগতে সুখ না জগতে সুখ, যেটাকে আমরা সুখ ভাবছি আসল সুখ নয় সেটা। আসল সুখ হচ্ছে ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের প্রসাদ, ভগবানের ধাম যাওয়া আদি, ভক্ত সঙ্গ করা। তো সেটা করার আমাদের চেষ্টা করা উচিত। বন্ধুজন যত অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। তাই যাদের আসল অর্থে অ্যাকচুয়াল অর্থে ভক্তি জাগরিত হয়েছে, বুদ্ধি জাগরিত হয়েছে, বুদ্ধিকে বলছে যে ভজে সে বড়, অভক্ত হিংসার কৃষ্ণ ভজনে নাহি জাতি বলাদি বিচার। তো যারা ভজনা করছে তাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ, যে ভজে সে বড়। কে বুদ্ধিমান? বলছে কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। তো যদি আসল কেউ চতুর হতে চায়, যেমন শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে যে কৃষ্ণ বর্ণম তৃষাও কৃষ্ণম সঙ্গ পাঙ্গস্ত পারজদম যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। বলছে গৌর পার্শ্বদ সহিত গৌর হরিকে, মানে পার্শ্বদ বিন্দু সহিত গৌর হরিকে কারা ভজনা করবে কলি যুগে? যারা আসল অর্থে সুকীর্তিবান আছে, সুমেধা আছে। সবারই বুদ্ধি আছে, চোর ডাকাতের বুদ্ধি আছে, বুদ্ধি নেই বলা যায় না, সবারই আছে বুদ্ধি, কিন্তু জানার মতো তারা কার্য করছে। কিন্তু যারা সুমেধা আছে